মূলত এই হাদিসটি উল্লেখ রয়েছে মিরকাতে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তিনি হাদিসটি উল্লেখ করেছেন। আমি হানাফি মাযহাবের দলিল এই জন্য দেই কারণ হানাফি মাযহাবের কিতাব পড়ে আমি আহলে হাদিস হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি বাহরুর রায়াক পড়ে আহলে হাদিস, নুরুল আনোয়ার পড়ে আহলে হাদিস, হেদায়া পড়ে আহলে হাদিস, ফাতওয়া শামী রাদ্দুল মুহতার পড়ে আহলে হাদিস। কারণ এই সমস্ত, এবং বিশেষ করে আনোয়ার শাহ কাশ্মীরি, আপনারা জেনে খুশি হবেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির নাতিও কিন্তু আহলে হাদিস হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আনোয়ার শাহ কাশ্মীরি তো আহলে হাদিসকে ভালোবাসতেনই, তিনার এই বইগুলো পড়ে তার নাতি কি হয়ে গেছে, আহলে হাদিস হয়ে গেছে। যারা হাদিসের মজা বুঝবে, হাদিস যার কলবের মধ্যে প্রবেশ করবে সে আহলে হাদিস হয়ে যাবে। আর যারা ফিকহের মজা বুঝবে সে হবে কিয়াসি, ওই কুফার জঘন্য চরিত্রের ব্যক্তি। কুফার লোকদের যেমন চরিত্রের ঠিক ছিল না, এই কুফার লোকদের মতো ভয়ঙ্কর হবে তারা। কুফার আগুন তাদেরকে শেষ করে দেবে, নামটাই তো কুফা। কুফার মাযহাবটা তাহলে কেমন হবে, ওর মাযহাবই কুফা, ঠিক না ঠিক? আমরা আবু হানিফাকে অসম্মান করি না, নাউযু বিল্লাহ, কারণ কুফায় আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মাযহাব চালু করেন নাই। কথা বুঝতে পারছেন কিনা? তার 400 বছর পরে আসছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ জানতেন না। তবে তাকে মুহাদ্দিস হিসেবে ওই রকম সম্মান করি না যেই রকম সম্মান ইমাম বুখারী, আব্দুল্লাহ ইবনুল মুবারক। কারণ আবু হানিফা মিসকিন ফিল ইলম, মিসকিন ফিল হাদিস, এগুলো উসুলে হাদিসের ক্ষেত্রে ব্যক্তি, আবু হানিফার ক্ষেত্রে না। উসুলে হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারীকেও ইবনে হাজার মুদাল্লিস বলেছেন, কিন্তু আনা সব এমন মুদাল্লিস না, তিনি কাসিরুত তাদলিস না যে তার হাদিস বয়ান করা যাবে না। ইবনে হাজার যে তবাকাত লিখেছেন সেখানে ইমাম বুখারীকেও তিনি ছাড়েন নাই, আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক? নাসিরউদ্দিন আলবানী ইমাম বুখারীকেও ছাড়েন নাই। ওই যে আমার বক্তা আবু তোহা আদনান বলছে না ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই আয়াতে যে নবীজি কখনো কখনো আত্মহত্যা করতে যাইতেন, তার সাথে তাল মিলায়া আমাদের ঘুমটা শায়েখ শেখ আহমদুল্লাহ বলো হ্যাঁ হাদিসটা বুখারীতে আছে। হায় আফসোস, যদি জ্ঞান থাকতো বুখারীর। কথাকে বুঝতে পেরেছেন কিনা? আসলে ইমাম আলবানী বলেছেন যে খাতুন ফাহিশ, এখানে ইমাম বুখারী চরম ভুল করেছেন। কারণ কোন এক সময় লোকেরা এটাকে বুখারী শরীফের হাদিস মনে করবে, ওই যে শেখ আহমদুল্লাহ করেছে, ওই যে শেখ আদনান করেছেন। আলবানীর এই লেখা 1979 সালে, আর তার সত্যতা বর্তমানে, ঠিক না ঠিক? সুবহানাল্লাহ, মুহাদ্দিস রে। এজন্য তো আলবানীকে বলা হয় মুজাদ্দিদ। 100 বছরে একজন আলবানী হয়, চন্দন হয় না বনে বনে, আলবানী হয় না জনে জনে। তুমি তেরা দাজ্জাল, জৈনপুরী চামুন্ডা, এনায়েতুল্লাহ আব্বাসী, বুঝবা কি তুমি আলবানীর কদর কি? ঠিক না ঠিক? এজন্য আলবানী চন্দনের মতন, উনি বনে বনে জন্মায় না, বুঝতে পারছেন কিনা? এজন্য তাদেরকে খনজন্মা পুরুষ বলা হয়। এজন্য আমরা ইলমের মূল্যায়ন করব। কি আমিন? জুড়ে বলেন আমিন। যে এই হাদিসটা উল্লেখ করতে চাই, ইবনে ওমর বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের পূর্বে কিছু শর্ত হলো, এর মধ্যে একটি হলো কিয়ামতের পূর্বে ইয়াদহারাজ জিনা, প্রচুর পরিমাণে ব্যভিচার সংগঠিত হবে। কি সংগঠিত হবে? এবং ইখতুল মাল, ইখতুরুজ জিনা, প্রচুর পরিমাণ কাফার বৃদ্ধি পাবে। কি? ব্যভিচার বৃদ্ধি পাবে, ব্যভিচার প্রকাশিত হবে। আছে না নাই? এই ব্যাখ্যা রাসূল দিয়েছেন বুখারীর এবং মুসনাদ আহমদের 8020 নম্বর। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله كتب على ابن ادم حظه من الزنا ادرك ذلك لا محاله। আল্লাহর নবী বলছেন আদম সন্তানের সবাই ব্যভিচার বন্ধ করবে না, কিয়ামতের পূর্বে আমার আদম সন্তানেরা জিনা করবে, ব্যভিচার করবে। আজকে রাতকে কি বলা হয়? 13 ফেব্রুয়ারি। আর 12টার পরে ইংরেজি হিসাবে ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ 14 ফেব্রুয়ারি। এই মাহফিলের জন্য যখন আমার সাথে যোগাযোগ করা হয় তখন আমি বলেছিলাম বড় ভালো সময়, আর আজকের মাহফিলটাও করেছে যুব সমাজ। আর আমি তখন বলেছিলাম অত্যন্ত উত্তম দিনে আপনারা মাহফিল দিয়েছেন, সেটা হলো ভ্যালেন্টাইন ডে। কি ডে? অথচ ভ্যালেন্টাইন কিন্তু তাওহীদের উপর মৃত্যুবরণ করেছেন, আপনারা জানেন না। 270 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে রাসূলের জন্ম? কত খ্রিস্টাব্দে? 571টাই হলো অধিকাংশ সঠিক মত, 570 হলো বহুল প্রচলিত, বুঝতে পারছেন কিনা? তো 570 খ্রিস্টাব্দে, তাহলে নবীজির জন্মেরও আগে। আসহাবে কাহাফের উফাতের এই 7 জন বা তার কম বেশি, তাদের উফাতের কিছু পরের ঘটনা। অর্থাৎ এই স্যার ভ্যালেন্টাইন তিনি ছিলেন একজন চিকিৎসক। কি ছিলেন? ট্রিটমেন্ট করতেন, চিকিৎসক ছিলেন তিনি। মানুষকে মধুর মধ্যে তিতো ভরে
ওষুধ খাইয়ে মানুষকে সুস্থতা করতেন। ওই যুগে যে কারারক্ষী ছিল তার মেয়ের 2টা চোখ নষ্ট হয়ে গেছিল। তো স্যার ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্মের প্রচারক ছিল। কোন ধর্মের? কারণ ওই যুগে দিন বলতে ঈসা নবীর দিন ছিল, যত আল্লাহ নবী নেই, এজন্য খ্রিস্টান ধর্ম ছিল প্রকৃত ধর্ম। কিন্তু রোম সম্রাট, ওনার নাম ছিল যে 3য় জুলিয়াস সিজার, তার যুগে খ্রিস্টান ধর্ম প্রচার করলে শুলে চড়িয়ে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হতো। তো তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করার কারণে, এই মুজিজা দেখানোর কারণে, কারামত দেখানোর কারণে দিকে দিকে লোকেরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলো। তখন রাজা জুলিয়াস তাকে শুয়ে চড়িয়ে তাকে হত্যা করলো এবং তার মুন্ডু কেটে ফেললো। কথা বুঝতে পেরেছেন কিনা? তখন তার মৃত্যুর 450 বছর পরে পোপ থিওডিয়াস তিনি সর্বপ্রথম এই ভ্যালেন্টাইন চালু করলেন যে তার স্মরণ সভায় কিছু করা উচিত। তারপরে এটাকে কোনো একটা সময় ইংল্যান্ডে 1876 সালে পার্লামেন্টে অবৈধ ঘোষণা করা হলো। সুইজারল্যান্ডে 1938 সালে অবৈধ ঘোষণা করা হলো। আমেরিকার পার্লামেন্টে জর্জ আব্রাহাম লিঙ্কনের পর এটাকে নাজায়েজ অবৈধ ঘোষণা করা হলো। এগুলো একটা ছাত্র অনুষ্ঠান, ব্যভিচার অনুষ্ঠান, যেগুলো পশ্চিমা বিশ্ব টিকলো না, ওগুলাকে টেনে হিসড়ে এনে যায় দিন পত্রিকার সম্পাদক 1993 সালের একটি লাল গোলাপ অনুষ্ঠানে সাংবাদিক বাংলাদেশের শফিক রেহমান সর্বপ্রথম এই বিশ্ব ভালোবাসা দিবস আমাদের মধ্যে চাপিয়ে দিল। আমি বলি এটা ভালোবাসা দিবস না, এটা হলো ভালোভাবে ভাষার দিবস। যদি ডিকশনারিতে এটা চেঞ্জ করার সুযোগ থাকতো, আমি এটার নাম লিখে দিতাম কার্তিক মাসের কুত্তা দিবস ওরূপে বিশ্ব ভালোবাসা দিবস। কারণ একটা কুকুরও এত নিচে নামে না, এই ভালোবাসা দিবসের যত নিচে নামে আমার যুবকেরা, ঠিক না ঠিক? আর যুবকদেরকে আল্লাহ বক্তব্য দেন, ভালোবাসা ইসলামে আছে না নাই? ভালোবাসা মা বোনের জন্য আছে না নাই? নিজের বৈধ স্ত্রীর জন্য ভালোবাসা আছে না নাই? পর্দার অন্তরালে মা এবং বোনেরা যারা এসেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসার একটা আয়াত শিখিয়ে গেছেন। আয়াতটা মুখস্থ করেন। সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একজন মুমিন শুধু কঠিনভাবে কাকে ভালোবাসবে? 2 জন আল্লাহকে ভালোবাসবেন। বাকিরা কি ওই ভারতের মতন ওই যে গরুকে নাকি 13 ফেব্রুয়ারি বলা হয়েছে, এটা আবার 3 ভাগে বিভক্ত। 12 ফেব্রুয়ারি কিস ডে, কিস বুঝেন নাই? কিস বুঝেন তো? আর সবাই বুঝে কিস, আরে কি ডিশ না কিস না, সুবহানাল্লাহ। কোরআন হাদিস বুঝে না, কিন্তু কিস বোঝার সাথে সাথে সকলেই বুঝে গেছে। কারণ এখন তো আর কিস টিসেরই যুগ, ঠিক না? ঠিক। আর 13 ফেব্রুয়ারিটা হলো হাক ডে। হাক বুঝেন কিনা? হাক বুঝেন নাই? হাক মানে হলো জড়িয়ে ধরা। এই জন্য ভারতে আজকে হাক ডে পালন হচ্ছে, অর্থাৎ তারা গরুরে গোবর আর গোবরের মধ্যে জড়িয়ে ধরবে গরুরে। তা আমি কইছি যে গরুরে জড়ায় ধরতে তো কষ্ট হবে, তো গরুরে জড়ায় ধরবি কে? কমচে ছাগল জড়িয়ে ধর, ঠিক না ঠিক? তো হাক ডে। আর 14 ফেব্রুয়ারিকে বানিয়েছে যুবকেরা ভ্যালেন্টাইন ডে, মানে এই দিন কোনো হিসাব কিতাব নাই, বিনা হিসাবে যত ব্যভিচার করতে বলাতে জম্মের মতন করো। এগুলো আমাদের দেশের যুবকরা সেদিকে পৌঁছে গেছে, কোরআন হাদিস পৌঁছাতে পারেনি, কিন্তু অশ্লীলতা বেহায়াপনা পৌঁছেছে। আর আল্লাহ তোমাকে কি দিয়েছেন রিমান্ড, তোমার মনে নেই? লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। নিঃসন্দেহে যুবক যুবতী, তোমরা ব্যভিচারের নিকটবর্তী যেও না। নিঃসন্দেহে ব্যভিচার অত্যন্ত নিকৃষ্ট রাস্তার সমূহের মধ্যে একটি নিকৃষ্ট রাস্তা হলো কি? ব্যভিচার করা। ব্যভিচারকারীর পরিণাম সরাসরি জাহান্নাম। যুবকরা বলে যে হুজুর আপনাদের এত সমস্যা কি? আরে আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা কেন এই মেয়ের পিছনে ছোটে তোমার আখিরাতকে ধ্বংস করেছো? কি পেয়েছো? আওরাতকো দিল লাগানা জিন্দেগি বরবাদ হোনা। তুমি মেয়েদের সাথে মন লাগিয়েছো, তোমার জিন্দেগি তো এমন ভাবে গুজার হচ্ছে, তুমি বরবাদই হয়ে গেছো, ঠিক না? ঠিক জোরে বলেন। আর যুবকদের নসিহতের জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহ বলেছেন যুবকেরা, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বললেন যুবকেরা, যুবতীরা, তোমরা চোখের ফাঁক দিয়ে কোন মেয়েদের দিকে তাকাও আর কোন ছেলেদের দিকে তাকাও, চোখের খেয়ানত কোন কোন জায়গায় করো, কেউ এটা জানে না। আল্লাহ তাআলা আদম সন্তানের জন্য কোরআনে বললেন এই চোখের ব্যবহার সম্পর্কেও, চোখের খেয়ানতের সম্পর্কেও জানেন কি? শুধু তাই না, আল্লাহ বললেন আধার রাত্রিতে প্রচন্ড বাতাস আসে,
এই যে আকাশের যে একটা পাতা দুলতে তোমরা দেখতে পাও, মিন ওয়ারাকাতিন ইল্লা ওয়া মা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, প্রচন্ড বাতাসে যখন এই যে পাতাগুলো দোল খায়, এই পাতার দোলার খবরও আমি আল্লাহ তাআলা জানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ চোখ যিনি দিয়েছেন সে চোখের মালিক কে? তুমিও যুবক, আমার নবীর আপন চাচাতো ভাইও যুবক। আল্লাহর নবীর ছোট চাচা আব্বাসের দুইজন বিখ্যাত পুত্র ছিল সাহাবা। একজন হলো ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি হলেন আধুনিক যুগের বর্তমান যুগের কিয়ামত পর্যন্ত তিনি হলেন কোরআনের প্রিন্সিপাল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন, তাকে আপনারা চিনেন তো, তার সহোদর ছিল ফাদাল ইবনে আব্বাস। আল্লাহর নবীর সাথে হজের জন্য গেলেন, উমরার জন্য গেলেন। ফাদাল একটা মেয়ের দিকে বারবার তাকাচ্ছিলেন, মেয়েটাও তার দিকে বারবার তাকাচ্ছিল। আল্লাহর নবী ফাদাল ইবনে আব্বাস তার আপন চাচাতো ভাইয়ের মুখের সামনে হাত দিয়ে বলেন, হে আমার ভাতা, হে কুরাইশের যুবক, হে এই এলাকার যুবক, হে দুয়ারপাড়ের যুবক, আল্লাহর নবী বলেন, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম। আল্লাহর নবী বলেছেন যুবকদেরকে, যুবতীদেরকে, তোমরা যদি দৃষ্টিকে নিম্নগামী করতে পারো আর তোমরা যদি ব্যভিচার বন্ধ করতে পারো, আদম আল্লাহুল জান্নাহ, আমি আল্লাহর নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাবিব নিজেই নিজের কাঁধের মধ্যে নিয়ে নিয়েছি। বললেন আল্লাহু আকবার। কিন্তু এখন তো আপনারা চোখের হেফাজত করতে পারেন না। হাকিমুল উম্মত বলে খ্যাত, তিনি নাকি চিকিৎসক ছিলেন। যদিও তাবিজের নামে যত বই চাপানো হয়, আল্লাহর কসম এগুলো মাওলানা আশরাফ আলী থানভীর না, এগুলো পরবর্তী দাওহিনদের কিছু দুষ্টরা কাজ করেছে। আশরাফ আলী থানভীর ঈমান এত নিকৃষ্ট নেই ওইসব বই তিনি লিখতে যাবেন, এগুলো পরে তার দিকে নিসবত করা হয়েছে। দেওবন্দিরা সবসময় বলে না, যখন আমার সাথে ডিবেটে ধরা পড়ে তখন বলে যে আশরাফ আলী থানভীর লেখা নাই বই, এমনি প্রচার করে বেহেশতি জোহর বেহেশতি জোহর। ঠিক না ভাই? ঠিক, যারা দেখেছেন ডিবেট তারা জানেন। তো এই আশরাফ আলী থানভী একটা দামি কথা বলেছেন যে আমার নিকটে একটা চোখের হেফাজত করা 12,000 রাকাত তাহাজ্জুদের চাইতে বেশি উত্তম আমার কাছে। কারণ তাহাজ্জুদ এটা নফল, আর চোখের হেফাজত মহিলাদের থেকে করা এটা আল্লাহ তাআলা আপনার জন্য বিধান দিয়েছেন। কারণ ফাজিনাল আইনাইনিন নাদার, চোখের জেনা হলো কোনো মেয়েকে দেখা, জিনাহুল কুবাল, ঠোঁটের জেনা হলো কোনো মেয়েকে কিস করা। কি করা? কোবাল। এটা হাদিসে আসছে। কোথায় আসছে? বুখারীতে আসছে। কিন্তু এই কথা বললে মিষ্টি কথা বলেন, অথচ আজকে তাকিয়ে দেখেন অনেক স্ত্রীদের স্বামী আছে প্রবাসে, তার কোনো চিন্তা নেই, কারণ এলাকার অনেক স্বামী তার কাছে মজুদ আছে। ঠিক না? ঠিক। অনেক স্বামী তার বন্ধনের মধ্যে আছে, ইমোর মধ্যে বিভিন্ন সময় ব্যভিচার করে। মা বোনদেরকে বলতে চাই, কোন পুরুষ যখন তোমাকে টেলিফোন করবে তুমি মিষ্টি কণ্ঠে কথা বলবা না। কি কণ্ঠে কথা বলবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে শিখিয়ে দিয়েছেন মেয়েদেরকে কিভাবে কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুলনা কাওলাম মা'রুফা, অত্যন্ত আদল করে ভয়ের সাথে কথা বলবে। কারণ অনেক পুরুষের মধ্যে রোগ জীবাণু আছে, তারা তোমাকে ডিস্টার্ব করতে পারে। এই জন্য ইফটিজিং এর আইন করে লাভ নেই, এই জন্য মেয়েদের ধর্ষণের আইন করে লাভ নেই। সবকিছু যদি বন্ধ করতে চাও তাহলে কোরআন কারীম দিয়ে তোমরা তোমাদের সংসদে আইন করে, সংসদের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে হিজাব চালু করে দাও, পর্দা চালু করে দাও। পর্দা যদি চালু করে দাও ব্যভিচার বন্ধ হয়ে যাবে। মেয়েদের আল্লাহ বলছেন, ও মেয়েরা শোনো, ওয়া কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহর নবীর স্ত্রীগণ এমন পর্দা করতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সিয়ারু আলামিন নুবালার আন্দারে এসেছে, ভিতরে এসেছে। ইমাম যাহাবী একটা হাদিস নকল করেছেন, শুআইব আল-নাউত মিশরি আল-হানাফি, তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবীর স্ত্রী বলেছেন, আমি জীবনে কোনোদিন দুইটা চোখ খুলে হাঁটি নাই, একটা চোখকে ঢেকে রেখেছি, আরেকটা চোখকে খোলা রেখেছি। মাঝে মাঝে যখন রাস্তায় বের হতাম পায়ের কাঁটা ফুটে যেত। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এসেছে, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী হাদিসটা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেছেন, হে খালাজান, আম্মাজান আয়েশার বোন ছিল আসমা, 100-এর উপর বয়স ছিল। আসমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হে খালাম্মা জান, সবথেকে কোরআনের
কোন আয়াতটাকে পছন্দ করেন? তিনি এক বাক্যে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একজন মুমিনা নারীদেরকে বলে দাও, তারা যখন রাস্তায় বের হবে তারা যেন তাদের ঘরকে সবথেকে উত্তম মনে করে। জাহিলি যুগের মতন নিজের রূপ লাবণ্য বাইরে প্রকাশ করে দিও না। মেয়ে মা বোনদেরকে বলতে চাই, তুমি যদি বুঝতা হে মা হে বোন খাস পর্দা থাকার ফজিলত কি, আমার নবীর হাদিস শুনিয়ে দেই। বুখারী শরীফ, মুসলিম শরীফ, সহিহাইনে আদাবুল মুফরাদের 242 নম্বর হাদিস। আল্লাহর নবী মেয়েদেরকে চারটা জিনিস করতে বলেছেন। ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, যদি কোনো মহিলা স্বামী বিদেশ আছে, স্বামীর জন্য নিজের সতীত্বকে টিকিয়ে রাখে, এখনো বিয়ে হয়নি, ইউনিভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, বাগানের মধ্যে ইজ্জত বিক্রি করে দাওনি, হোটেলে ইজ্জত বিক্রি করে দাওনি, রিকশার হকের ভিতরে তুমি তোমার ইজ্জতকে বিক্রি করে দাওনি, তুমি তোমার ঈমানকে, যৌবনকে একমাত্র হালাল পথে ব্যবহার করেছো। আল্লাহর হাবিব বলেছেন, বিয়ের পরে আতাআত বা'লাহা, স্বামীর বৈধ খেদমত করেছো, দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা হবে, যে কোনো দরজা দিয়ে তোমাকে প্রবেশ করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমাদের দেশের কিয়ামতের আলামত সব জায়গায়। রাসূল এই সমস্ত খেয়ালি পোলাও মেয়েদেরকে একটা হাদিস শুনিয়ে দিব, শুনবেন তো আপনারা? এই সমস্ত মেয়েরা কিয়ামতের পূর্বে কি পোশাক পরবে? রাসূল বলেন, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন, হ্যাঁ, কাসনামাতিল বুখতিল ইজাফিল আনহুন্না, কাপড় পরবে। হুজুর কোন কিতাবে এসেছে? মুসলিম শরীফের বর্ণনা, ফাতহুল বারীতে ইবনে হাজার 3য় খণ্ড 68 পৃষ্ঠা হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি ইমাম শাওকানি নায়রুল আওতারের মধ্যে এনেছেন। ইমাম শাওকানিকে জাতি চিনবে না, আফসোসের বিষয়, কারণ এরা তো লেখাপড়া কম জানে, ঠিক না ভাই? ঠিক, আফসোসের বিষয়, এদেরকে চেনা উচিত। এরা আপনাদের প্রকৃত সালাফি। চিনেন তো খালি বাঙালি সালাফিদের, চিনবেন আরবি সালাফিদের, চিনবেন পাকিস্তান ভারতের বিখ্যাত সালাফিদের, যারা হাজার হাজার খণ্ডের ফতোয়া কিতাব লিখে আল্লাহর সাথে মিলিত হয়েছে। খালি তো পড়েন বাঙালি সালাফিদের, এরা জানে 10 লাইন, আর আপনার বুঝাবে কি? কথা বুঝতে পেরেছেন কিনা? এজন্য আহলুল আরব, পাকিস্তান, উর্দু যে সমস্ত সালাফি তাদের বই পুস্তক পড়ার চেষ্টা করেন। আরবি মাদ্দাকে বাড়ান, উর্দু মাদ্দাকে বাড়ান, বাংলা কিতাব ছেড়ে দেন। বাংলা কিতাব পড়লে আপনি ইলম হাসিল করতে পারবেন না। কথা বুঝতে পারছেন কিনা? মেহনত করে আরবি শিখেন, আগে বুঝেন না এখন বুঝেন। আরবি 1 বছর ঠিক মতো পড়লেই তো আপনি পারবেন। আপনি এসো আরবি শিখে 3 খণ্ড পড়লে তানবিনের সাথে আপনি পাস, আপনি আরবি ভালো বুঝবেন, বেশি কঠিন কিছু না। কথা কি বুঝতে পেরেছেন কিনা ভাই? সব রাসূল বলেছেন, মহিলারা এমন কাপড় পরবে, কাপড় পরা সত্ত্বেও কি হবে? উলঙ্গিনী। উলঙ্গ তো আপনার জন্য হবে, উলঙ্গিনী হবে, ঠিক না ভাই? ঠিক, কুলাঙ্গার কুলাঙ্গিনী, ঠিক না? উলঙ্গ উলাঙ্গিনী। কারণ এখানে উলঙ্গ কেন হয়েছে? কারণ আগে এর স্বামী উলঙ্গ হয়, তারপর তার স্ত্রী উলঙ্গ হয়। এই স্বামী যদি কলকাতা হারবান বোতল টানে, তবু এই স্বামী হিজড়া, নাপুংসুক। তাই জাতীয়ভাবে একে আমি হিজড়া ঘোষণা করে দিলাম, কারণ এর স্ত্রী সমাজের মধ্যে পাতলা কাপড় পরে দৌড়াচ্ছে, ঠিক না? ঠিক যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলেছেন, কাসনামাতিল বুখতিল ইজাফিল আনহুন্না, তারা মহিলাই মাথার চুল থাকবে না, কিন্তু চুলকে পাম করে মাথাটা ফুলিয়ে রাখবে। আছে না নাই? খাবার পড়তে গেলে ম্যাম সাহেবদের দেখবেন মাথার চুল বিরাট বড় উঁচু হয়ে যায়। এখন আর মহিলারা টেলিভিশন দেখে না, যুবকরাও দেখে না, বুড়োরাও দেখে না। টেলিভিশন হলো সেকেলের, এখন দেখে ইউটিউব। জুড়ে বলেন ঠিক কিনা? হয় হুজুর টিভি দেখি না, টিভি দেখবা কিভাবে? ইউটিউবের মধ্যে স্টার জলসার সব ভিডিও গুলো দেওয়া হয়েছে, জন্মের মতন ওইগুলো গিলতে থাকে, ঠিক না? ঠিক। আল্লাহর নবী বলেছেন, তারা তাদের মাথার চুল হবে ওটের কুচের মতন উঁচু। আপনার স্ত্রী যদি কোনো বিয়ের অনুষ্ঠানে, কোনো দাওয়াতের অনুষ্ঠানে, হলুদ সন্ধ্যা, গায়ে হলুদের অনুষ্ঠানে এরকম কৃত্রিম চুল ব্যবহার করে, মনে রাখবেন এটা আপনার জান্নাতি স্ত্রী নয়, এটা আপনার জাহান্নামী স্ত্রী। আপনি জাহান্নামী স্বামী আর আপনার জাহান্নামী স্ত্রী, ঠিক না? ঠিক।
বিয়ে করার সময় যুবকদেরকে বলি, তুমি কত সুন্দর, তার চুল কত লম্বা, তার চেহারা কত সুন্দর, এটা দেখার আগে দরকার নাই। আগে তুমি দেখো মেয়েটা আলেমা কিনা, মেয়েটা সালেহা কিনা। তুমি যদি এগুলো দেখতে পারো তোমার জীবন কল্যাণকর। কারণ আল্লাহ বলছেন মুমিনিনা মুমিনাতি মুসলিমিনা মুসলিমাতি কানিতিনা কানিতাতি, মুমিন মুমিনকে বিয়ে করবে, মুসলিম মুসলিমকে বিয়ে করবে। যেই ছেলে পর্দাশীল, যেই ছেলে তাকওয়াবান, যেই ছেলে আল্লাহর ভয়ভীত, সে এইরকম একটি মেয়েকে বিয়ে করবে। যেই মেয়ে খাস পর্দা করে, ওই মেয়ে এইরকম একটি ছেলেকে বিয়ে করবে। এটাকে বলা হয় কুফু ঠিক করা, সমকক্ষতা ঠিক করা। এখন তো তা নাই। ছেলে কি হানাফি, হাজতরাওয়া মুশকিলে কুসা, ফানায় মিল্লানা বকায় বিল্লা, মুজাদ্দেদে জানান কুতুবে দাওরান, শাহ সুফি, মাহবুবে খোদা, পীরে খুদা হক্কানি, গায়ে আমার সুলকানি, পীরে খুদা কুতকুতানি, এগুলো দেখে আপনাদের কুতকুতি উঠে যায়। আর ওই যাত্রার সাথে বিয়ে দেন, ঠিক না? ঠিক, যাত্রার সাথে আপনারা বিয়ে দিতে শুরু করেন। কেন এগুলো কেন? আপনার মেয়েকে বিয়ে দিবেন সালাফি ভাইদের কাছে, আলেমদের কাছে। অন্তত আলেম না হলে তাকওয়াবান, যে আল্লাহর ভয় করে। যার কলবে আল্লাহর ভয় নেই, সে তো আপনার মেয়েকে পিটাবে, ঠিক না? ঠিক, কারণ ও তো আল্লাহরই ভয় করে না। কাজেই গাঁজা খাওয়াটা তার স্বাভাবিক, কাজেই অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করা এটা একটা স্বাভাবিক, কাজেই নাচ গানা করা এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক না? ঠিক না? বুঝতে পারছেন তো? আজ বুঝবেন না, বুঝবেন কাল, একটা কথা আছে না? হ্যাঁ, এই বছর না সেই বছর মানুষ বাঁচে কয় বছর, আছে না রাজনৈতিক ডায়লগ, নাম বলা যাবে না। হ্যাঁ, ঠিক না? এই যে দিয়েছে, কি জানি, এই বছর না সেই বছর মানুষ বাঁচে কয় বছর, আছে না? নাই, সেই দিকে হাঁটা যাবে না। তবে কথাটা সব সুন্দর, ঠিক না? ঠিক, ওইটা এখানে ইনক্লুড করে দিলাম আপনাদের বুঝাবার সুবিধাতে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। অনেকক্ষণ পর্যন্ত ওয়াজ করতেছি, প্রায় 12টার কাছাকাছি, 11:30 বেজে গেছে। খুব বিরক্ত লাগতেছে। আর কিছুক্ষণ চলবে ওয়াজ নাকি? হুজুর, ওয়াজ করতে করতে মরে যাবেন, কিন্তু আমরা কোনোদিন আর ভালো হবো না। যেই রকমই তোর ছিলাম আরো বড়ই তোর হবো। তাহলে ওয়াজ করে কোনো লাভ নেই। ইলমকে আমলে পরিণত করতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। মাঝখানে কোথায় যেন একটা মাহফিল করেছিলাম, দিয়েছেই হলো 11টার সময় না 11:30টার সময়। এই জন্য ওয়াজটা গেছে রে ভাই, ঠিক না? ঠিক, এই ওয়াজ সব সময় এই 10টার সময় দিবেন, এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা সময়। হ্যাঁ, আদায় কালেকশনের দরকার থাকে, এগুলো আগে করে নেবেন। আমাদের সুন্নাহও তো মানতে হবে। নিজেরা সুন্নাত জিন্দার জন্য ওয়াজ দেই, নিজেরাই সুন্নাত হত্যা করি, তাহলে সুন্নাত জিন্দা হবে কিভাবে, ঠিক না? ঠিক, তবে কিছু প্রতিষ্ঠান আছে এগুলো আদায় কালেকশন করতে হয়, তারাও আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে গুটিয়ে আনবেন বলে আশা রাখছি, ঠিক না? তাহলে মেয়েদের ব্যাপারে কথা ছিল। আপনার মেয়ে এইরকম জিনিস ইচিরে পাকা হয়ে গেছে, আপনার মেয়েকে আপনি পাতলা কাপড় কিনে দিয়েছেন, মানে জাহান্নামের আপনি পোশাক পরিয়ে দিয়েছেন। এখন শুধু মরবে, আর আল্লাহর আয়াতগুলো তার সামনে ফেরেশতারা বলবে সারাবিলুহুম মিন কতিরানি ওয়া তাগশা। ফেরেশতাদেরকে বলা হবে এর শরীরে আলকাতরা ঢাল, গরম আলকাতরা ঢাল। কেন? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আর তাদের চামড়া পরিবর্তন হয়ে যাবে, পুরো চামড়া উঠে যাবে এবং চামড়া দগ্ধ হয়ে যাবে। নুসলিহিম জাহান্নামা নার, আগুন দিয়ে তার চামড়াকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, ঠিক না? ঠিক, ফাসাবা ইসারুম ফিহি নারুন ফাহদারাকাত। তার চারদিকে থাকে আছে আগুন, আর এর ফলে সে জ্বলে গেল। কথা বুঝতে পেরেছেন কিনা? এরকম জ্বলেই যাবে সে জাহান্নামের আগুনে। হুজুর, জাহান্নামের এই কথাগুলো শুনলে তো আমাদের ভয় লাগে না? ভয় লাগবে কিভাবে? কারণ প্রত্যেকটা জিনিসের সাথে পরকাল শর্ত, ঠিক না? ঠিক, জাহান্নাম কি জিনিস, ওই যে ভূমিকম্পে ভূমিধসে যারা মাটির 200 হাত নিচে আছে তারা দেখে এসেছে জাহান্নামটা কি জিনিস। মনে রাখবেন, আমি আর আপনি একদিন মরে যাব, কিন্তু এই কথাগুলো থেকে যাবে, এই কোরআনগুলো থেকে যাবে। কারণ কোরআনটা কার সৃষ্টি? নাউযুবিল্লাহ। কি ইলম আপনাদের আছে? যে ব্যক্তি কোরআনকে আল্লাহর সৃষ্টি বলবে, আমি বললাম না সেই কথা, কোনোদিন আর এই কথা বলবেন না। এগুলো মুতাজিলাদের আকীদা। কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ যেমন আজালি, আল্লাহ যেমন আবাদি, আল্লাহর কালাম কখনো ধ্বংস হবে না, ঠিক না? ঠিক, আল্লাহর অক্ষর ইরফাউল ইলম, জ্ঞান উঠে যাবে। এই জন্য কিয়ামতের নেক্সট আলামতে যাব। কয়টা আলামত নিয়ে কথা বলছি? 4টা। এরপরে কয় নাম্বার হবে? খামসা। হ্যাঁ, খামসা মানে কত? 5। আল্লাহর নবী বলছেন ওই হাদিসের অংশ,
যে হাদিস দিয়ে শুরু করেছিলাম, ইন্না মিন আশরাতিস সাআ ইরফাউল ইলম, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে দ্বীনি ইলম উঠে যাবে। কি ইলম উঠে যাবে? দ্বীনি ইলম। দ্বীনি ইলম দুই ভাবে উঠতে পারে। একভাবে হলো হক্কানি আলেমদের মৃত্যুর মাধ্যমে দ্বীনি ইলম উঠে যাবে, আরেকভাবে হলো মাদ্রাসার পাঠ্যে, মাদ্রাসার লেখাপড়াকে অভিসম্পাতের লেখাপড়া মনে করবে। অনেক মায়েরা, অনেক বোনেরা ছেলে বড় হলে নিয়ত করে আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে মুহাদ্দিসুন ইঞ্জিনিয়ার বানাবো। কিন্তু মা বোনদেরকে বলে যাই, আপনারা অনেকে সন্তানের নিয়ত করেন না। কি নিয়ত করেন? আল্লাহ আমাকে একটা পোলা দাও। দোয়া করে কিনা? এই জন্য পোলা বাবা করে হয়, চোরও হয়, ডাকাত হয়, বাটপারা হয়, চোরও হয়, শেষরাও হয়, বেনামাজি হয়, কাফন চোর হয়, টুপিদারির বিরোধিতা করে। ঠিক না ঠিক? তাহলে দোয়া কেমনে করবা? কোরআনে আল্লাহ দুই নবীর ওয়াজ শিখিয়ে দিয়েছেন। জাকারিয়া দোয়া করছেন, ইন্নী ওয়াহনাল আযমু মিন্নী ওয়াস্তাআলার রাসু শাইবা, আল্লাহ আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। আল্লাহ তাআলা তাকে বললেন, একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। তিনি কে? ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। সবথেকে অল্প বয়সে তিনি আল্লাহর সাথে মিলিত হয়েছেন। একটা মাসআলা বলার কারণে তার মাথা কেটে ফেলা হয়েছিল। ইয়াহইয়া আলাইহিস সালামকে যখন ওই দেশের বাচ্চার ভাতিজি যখন বলল, ইয়াহইয়া তুমি কি এখন মৃত্যুকে ভয় পাও নাকি? ইয়াহইয়া বলল, না না না, নবীদের কোনো ভয় নাই, ওহী করা হয়েছে, আমার মৃত্যুর পরে আমার নবুয়তি কমপ্লিট হয়ে যাবে। আমি আল্লাহর নবুয়তিকে ভালোভাবে কাজে লাগিয়েছি। নবীগণ মৃত্যুকে ভয় পায় না, আল্লাহ ফরমানকে ভয় পায়। এই জন্য নবীগণ বাশার বটে, তবে বেমেসাল বাশার, আমাদের মতো না, অতুলনীয় বাশার, অসাধারণ মানুষ। কথা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, খাওয়া দাওয়া আমাদের মতন, কিন্তু মর্যাদা আমাদের থেকে অনেক উপরে, অনেক উপরে, সেই উপরে শেষ নেই। এই জন্য নবীগণটিকে কটাক্ষ করে কথা বললেন, এটা কখনো আল্লাহ বরদাস্ত করেন না। ক্লিয়ার না? ক্লিয়ার। আরেকজন নবী সন্তান কেমনে চাইতে হয় দোয়া শিখিয়েছেন। কোরবানির মধ্যে খালি গরু খান আর গরু জবাই করেন। ঠিক না ঠিক? আর মিছিল করেন নেতার, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। ঠিক না ঠিক? নামাজ নাই এক ওয়াক্ত, জুতা মারি সব ওয়াক্ত। ঠিক না ঠিক? আর আমরা এমন নেতার অনুসরণ করি যেই নেতাদের কথাগুলো এক একটা কোরআনের আদর্শ। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের এর পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, তিনি হলেন আরবি। ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্যে কোন নবী আসে নাই, কিন্তু এমন নবীকে পাঠিয়েছেন যিনি সব নবীদের সাইয়্যিদ, তিনি সব নবীদের নেতা। ঈসা আলাইহিস সালাম এইটা দেখে এই জন্য দোয়া করেছেন, আল্লাহ আমাকে তুমি আসমানে উঠিয়ে নাও। চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম আছে না নাই? আবার কিয়ামতের পূর্বে দুই ফেরেশতার ডানাতে ভর করে পৃথিবীতে অবতরণ করবেন কিনা? কোন জায়গায়? সিরিয়া দামেস্কে ইবনে তাইমিয়ার পুণ্যভূমিতে ঈসা আলাইহিস সালাম সেইখানে আসবেন। সুবহানাল্লাহ। দামেস্কের যে কত বড় আলেম তৈরি হয়েছে, এগুলো দামেস্কের আলেমদের ওয়াজের খেদমত নিলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইমাম যাহাবি, ইমাম ইবনে কাসির, ইমাম তাইমিয়া, তার প্রত্যেকে ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন। উসুলে হাদিসের ইমাম যাহাবিকে বন্ধ করলে উসুলে হাদিস শাস্ত্র অজ্ঞান। ইমাম যাহাবি এত খেদমত করেছেন। কি কিতাব লিখেছেন? তাযকিরাতুল হুফাজ, আল কাশিফ, মিজানুল ইতিদাল, কত সুন্দর সুন্দর কিতাব লিখেছেন ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ। কিতাবুল আরশ, যেটার ফটোকপি হলো জাকারিয়া স্যার লিখছেন, রহমান আরশের উপরে উঠেছেন। মূলত ইমাম যাহাবির থেকে কপি করা। কথা বুঝতে পারছেন কিনা? সেদিকে যাচ্ছি না। ইলমি আলোচনা আমদের মধ্যে করলে এটার ফায়দা কম। ওই যে মাদ্রাসায় করেছি, ওখানে আলেম ছিল, এই জন্য আমদের কাছে আম আলোচনা করছি। তাহলে সন্তান চাওয়ার আদব কি? দোয়া আছে না নাই? রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আছে না নাই? কি? রব্বি হাবলি মিনাস, আল্লাহ তুমি আমারে কি সন্তান দাও? ইব্রাহিম আলাইহিস সালাম কইছে, আল্লাহ তুমি আমারে একটা পোলা দাও। কইছে ইব্রাহিম, বলে না ইব্রাহিম আলাইহিস সালাম কি? রব্বি হাবলি মিনাস। তাহলে সন্তানদের মধ্যে সব না, যেটা সলিহিন হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল কি সলিহিন নয়? আর ইসমাইল না থাকলে আজকে ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুর দ্বার প্রান্তে, আগে বলছেন ইব্রাহিমের কথা, তারপর বলছেন তার চাচা ইসমাইলের কথা, তারপর বলছেন তার পিতা ইসহাকের কথা, আগে চাচার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওই যে বলে না আপনাদের দেশে বাপের বড় ভাইকে কি বলে? বড় বাপের মর্যাদা আপনার বাপের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন।
কম না, কিন্তু চাচার মর্যাদা কিন্তু কম না। মর্যাদার দিক থেকে মা 3 নাম্বার, আগে বাপ পরে চাচা পরে কি মা। কিন্তু আন্না রাজুল সিনহু আবিহি, কিন্তু চাচার সম্মান বুঝবে কিভাবে? ওই উফিওয়ালা তানহার হুমা, এটা শুধু মা বাবার ক্ষেত্রে নয়, এটা চাচার ক্ষেত্রে, দাদার ক্ষেত্রে, ফুপুর ক্ষেত্রে, খালার ক্ষেত্রে। কথা বুঝতে পারছেন কিনা? কারণ তারা সকলেই পিতামাতার সমপর্যায়ের। সুবহানাল্লাহ বলেন। রাসূল তো পিতামাতার আদর পান নাই, দাদার আদর পেয়েছেন, চাচার আদর পেয়েছেন, আর আব্বাস তো তার সবকিছুই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই আদবগুলো শিখেন। এই জন্য যখন সন্তান চাইবেন, কি সন্তান চাইবেন? জোরে বলেন। যারা মুখে বলল না, তারা কি বদ সন্তান চান, নাকি আপনার সন্তানের জন্য দোয়া করব, বুড়ো হয়ে গেল কিলের চোটে হাড় করিব জল? কি বলবো? এই দোয়া করব? বলেন, নেককার সন্তান চাইবেন না বদকার চাইবেন? আর পিছনের লোকেরা মনে হয় বদকার চান। জোরে বলেন, নেককার না বদকার? মানে এটা বুঝেন নাই, ভালো না খারাপ? হ্যাঁ, ভালো না খারাপ? ভালো 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 ভালো, বুঝতে পারছেন কিনা? ভালো ভালো চাই, সবাই ভালো বুঝে। এক লুচ্চাও বলে, এই যারা ঘটক, আমার জন্য একটা ভালো মেয়ে দেখেন তো। ঘটক বলে, আপনি তো লুচ্চান, তো ভালো মেয়ে দরকারটা কি? ভালোর দাম সব জায়গাতেই আছে, ঠিক না? ঠিক। আপনি নিজে লুচ্চান, নিজে লম্পট, নিজে চরিত্রহীন, কিন্তু বিয়ে করার সময় এরকম একটা মেয়েকে আপনি চান না, কারণ চরিত্রের মূল্য সব জায়গাতে আছে। তোর মতো লুচ্চা বদমাইশের কোনো মূল্যই নেই, ঠিক না? ঠিক। বেত্তমিজ নালায়েকের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ইন্নাল্লাহা ইয়ানজুর ইলা সুআর, আল্লাহ কার চেহারা দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুর কুলুব, আল্লাহ মানুষের অন্তর দেখেন, আমল দেখেন। কে বেশি ভালো আমল করতে পারে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান। আল্লাহ তাআলা আহসান আমল দেখেন। আর আহসান আমল কি? আল্লাহর হুকুমের জন্য, রাসূলের তরিকা মোতাবেক, এবং এই আমলটি শরীয়ত সিদ্ধ আছে কিনা, এটা হলো সুন্দর আমল। আল্লাহ কোয়ালিটি চান, কোয়ান্টিটি চান না, ঠিক না? তো যাও, সন্তান চাইবেন, কি সন্তান চাইবেন? কিন্তু নেককার সন্তান আবার কিভাবে গুনাহ করে? আমার মা বোনরা, পর্দার অন্তরালে এসেছে অনেক বাচ্চাদের ছোটবেলা থেকে শিরকের প্রশিক্ষণ। যখন 7 বছর বয়সের দাঁত একটা ওঠে, ইন্দুর গর্তে যে বলে, ইন্দুর মামু, ইন্দুর মামু, আমার একটা দাঁত দি। কি শিরকি শিক্ষা! নাউযুবিল্লাহ। ইন্দুরের দাঁত দেওয়ার ক্ষমতা আছে? এগুলো এক ধরনের খোরাফা, ওয়ান কাইন্ডস অফ সুপারস্টিশন। এগুলো এক ধরনের কুসংস্কার। ইসলামে কখনো এগুলো খোরাফা, কখনো কখনো আকীদা, ইতিকাদি হয়ে যায়। আপনি তো বুঝেন না অজ্ঞতার কারণে, এই জন্য আজকে কুফর ফতোয়া লাগালাম না, যেহেতু বুঝেন না। এগুলো খুব সেন্সিয়ার বিষয়, ঠিক না? ঠিক। আবার সন্তান জন্মালে পরে অনেক কুসংস্কার আছে না নাই? ঘরের মধ্যে গরুর হাড্ডি ঝুলায়। আপনাদের এলাকায় এগুলো করেন আপনারা? হ্যাঁ, আগে করতে, এখন করে না। আবার অনেকেই অনেক কিছু ঝুলায় না। ওই হানাফিতে বিয়ে দিয়েছে, ওই এই একটু একটা তাগা পরিয়ে দিল। আর বুড়ো কতগুলো আছে শিয়ালের গোস্ত খায়, আর এখানে একটা বয়লা লাগায়, দেখছেন না? চিরুনি কয় কি, মাজা ব্যথা, দেখছেন কিনা? অনেক বুড়ো আছে এরকম। তাদের আকীদা হলো এই তামার বয়লা লাগাইলে তার মাজা ব্যথা ভালো হয়ে যাবে। গোপনে এমন অনেক বৃদ্ধ আছে, তাবিজ হিসেবে লাগাই নেই, কিন্তু রাসূল বলেন যা ঝুলানো হবে তাই শিরক, যা ঝুলানো হবে তা তামিমা। স্পষ্ট কথা। মাল ফারকু বাইনা তামিমা ওয়া তা'বিজ? আউয়ালু ওয়া আউযু তা'বিজান। এই তা'বিজ যে বিষয়টা বাবে তাফঈল থেকে এসেছে, যা ঝুলানো হবে তাই কি? তামিমা। তামিমা তামিমা মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তামিমা লটকালো, এখন এর ব্যাখ্যা ইমাম শাওকানি দিয়েছেন যে মাল ফারকা বাইনা তামিমা ওয়া তা'বিজ, যা অস্পষ্ট, কোনো কোরআন হাদিস নেই। তবে কোরআন হাদিসের তাবিজ ঝুলালে হারাম হবে, কবিরা গুনাহ হবে। শিরিক কখনো কখনো হবে যদি তার তাওয়াক্কুল এই তাবিজে চলে আসে, কিন্তু ন্যূনতম গুনাহ কি হবে? হারাম হবে, নাজায়েজ হবে, অবৈধ হবে। কে ফতোয়া দিয়েছেন? ইবনে মাসউদ, আন্নাহু কারিহা তা'লিক শাইইন মিনাল কুরআন ওয়া গায়রুল কুরআন। মুসান্নাফ আবি শায়বা, ইবনে আব্বাসের সকল ছাত্ররা তাবিজ দেওয়া কল্যাণ মনে করতেন, ঠিক না? ঠিক।
নেই, কোরআন নেই, হাদিস নেই, কোরআন বুঝবার মতো তার কোনো ইলম নেই, তাফসীর বুঝার মতো তার কোনো ইলম নেই, সে ইলমের মুযাকারা মুনাকাশা কিচ্ছু সে বুঝে না, কিন্তু সে মানুষকে নসিহা দিচ্ছে আর মানুষ চেয়ে চেয়ে তার কাছ থেকে ইলম অর্জন করছে। এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। যে বক্তা হওয়ার কথা না সে বক্তব্য দিচ্ছে, যে ফকিহ হওয়ার কথা না সে ফতোয়া দিচ্ছে, সে যে মুহাদ্দিস হওয়ার কথা না সে হাদিসের সহিহ জয়ীফের সংজ্ঞা লাগাচ্ছে, যে কলম লেখবার কথা না সে বিশাল বড় বড় কিতাব লিখে মানুষের সামনে লেখক হিসেবে আত্মপ্রকাশ করছে। আমরা যদি এগুলো দেখি, এই হাদিসের ভয়াবহতার সাথে বর্তমানের এই অবস্থার মিল আছে না নাই? এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিখ্যাত ফতোয়ার কিতাব মাজমুআতুল ফতোয়ার মধ্যে লিখেছেন, যুগে যুগে ইসলামকে তিনটা জিনিস ধ্বংস করবে, যুগে যুগে তিন শ্রেণীর মানুষেরা ইসলামকে ধ্বংস করবে। এর মধ্যে এক প্রকার হলো নিসফুল উলামা, অর্ধ আলেম, নিসফুল ফুকাহা, অর্ধ ফকিহ, আরেকটা হলো নিসফুত তাবিব, অর্ধ ডাক্তার। এই তিন প্রকার ব্যক্তি যুগে যুগে এই দুনিয়াকে ধ্বংস করবে। অথচ আমরা আলেম নই, তার কাছ থেকে ইলম নিচ্ছি। একটা লোক কিয়ামত সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, তাকে আমরা কিয়ামতের আলামতের চূড়ান্ত শিখায় নিয়ে গিয়েছি, তাদের বক্তব্যগুলো আমরা শ্রবণ করছি। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যেই পর্যন্ত কোন বক্তা কোরআন এবং রাসূলের বিশুদ্ধ হাদিস এবং সলফে সালেহিন পূর্ববর্তী ইমামদের বুঝ রেখে বক্তব্য না নেবে, তার থেকে আপনারা ফতোয়া নেবেন না। আমার বক্তব্য নয়, ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মুকাদ্দমা, যারা আলেম তারা বুঝবে। মুসলিম শরীফের মুকাদ্দমা এটা যে পড়াতে পারে সে অত্যন্ত বড় যোগ্যতার আলেমদের একজন। এই মুকাদ্দমার 7 নম্বর পৃষ্ঠাতে ইমাম ইবনে সিরিন একটা কওল বলেছেন, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মা তাখুদুনা দীনাকুম। আল্লাহর নবীর সাহাবীদের ছাত্র ইমাম ইবনে সিরিন, যিনি স্বপ্নের ব্যাখ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন, তিনি বর্ণনা করছেন, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু, তোমরা কার কাছ থেকে, কোন জায়গা থেকে ইলম নিচ্ছ, তোমরা কোন হুজুরের কাছ থেকে, শায়েখের কাছ থেকে, তোমরা কোন আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফাসসিরের কাছ থেকে ইলম নিচ্ছ, তাকে তুমি ভালো করে খেয়াল করো। হুজুর কোন জায়গা থেকে দলিল দিয়ে কথা বলছেন। হুজুর যদি কোরআনের আয়াত বলে ঠিক আছে, একটি মুরসাল বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা আমিলা বিহি উজরাম ওয়া মান হাকামা বিহি আদালাম। যে ব্যক্তি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলল, মানে কোরআন মানে হাদিস থেকে, কোরআন মানে কোরআন থেকে, হাদিস আর কোরআন আলাদা কোনো কিছু নয়। একটা হলো ওয়াহিয়ে মাতলু, আরেকটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু। আল্লাহ এই জন্য বলেছেন, আল্লাহু নাযালা হাসানাল হাদিস, কোন জুমলার মধ্যে যদি হামজা নাম প্রবেশ করে তাহলে ওই হাদিস দ্বারা আল্লাহ তাআলা দুইটা হাদিসকে বুঝান। একটা হাদিস হলো আল্লাহর কোরআন আর আরেকটা হাদিস হলো আল্লাহর রাসূলের রেখে যাওয়া বাণী। এই জন্য দুইটাই হলো আল্লাহর কাছে ওয়াহি। এই জন্য আমার ভাইয়ারা, যে ব্যক্তি ওহীর আলোকে বক্তব্য করে তার বক্তব্য শতভাগ গ্রহণযোগ্য, ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে, আল্লাহর নবী কিয়ামতের পূর্বে বলেছেন, আমি আল্লাহর নবী ইন্নামা আখাফু আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি ভয় করি, আকাঙ্ক্ষা করি, আশঙ্কা করি, আমি বড় আতঙ্কিত ওই ব্যক্তিদেরকে নিয়ে। কোন ব্যক্তি? আল্লাহর হাবিব বললেন, আয়াম্মাতুল মুদিল্লিন, যারা পথভ্রষ্ট গোমরা আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এখানে নয়, ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত ব্যক্তিরা, লিইদহিকা বিহিল কওমান, যে ব্যক্তি জনগণকে হাসাবার জন্য, জনগণকে কান্দাবার জন্য বক্তব্য দেয়, হিদায়াতের জন্য, সুন্নাত জিন্দার জন্য, বিদআত দমনের জন্য, কুফরকে দমন করার জন্য, তাগুতকে উচ্ছেদ করার জন্য তাওহীদের বক্তব্য যে ব্যক্তি দেয় না, ওই ব্যক্তি আল্লাহর কসম তার ইলম দ্বারা কোনো উপকৃত হবে না। কারণ বক্তার মূল বিষয় হলো ইখলাস, আল্লাহর জন্য বক্তব্য করতে হবে। আর শতকরা 95% বক্তা তার আল্লাহর জন্য দায়ী, আল্লাহর কাজ করে না। এই জন্য জমিনে এত লাখ লাখ ওয়াজ হওয়ার পরও মানুষ আর হেদায়েতের পথে আসে না। ঠিক বেঠিক এটা আপনি বললেও হবে, না বললেও হবে, ঠিক না বেঠিক? তাহলে এই 2 নাম্বার আলামত থেকে আমরা বুঝতেছি, নিঃসন্দেহে কিয়ামতের পূর্বে মানুষ মূর্খদের কাছ থেকে ইলম নেবে। এই যে আমি বিভিন্ন জায়গায় যাই, আপনাদের উত্তরবঙ্গে, নর্থ বেঙ্গলে, আমি দেখি প্রধান বক্তাকে 17 ইঞ্চি বক্তা, প্রধান বক্তাকে
18 ইঞ্চি বক্তা প্রধান বক্তাকে খুঁজে দেখা যায় তার দাড়ির মধ্যে কবিরা গুনাহ বিদ্যমান। আবার শিশু বক্তা আছে। আর আল্লাহর নবী বলছেন বাচ্চাদের কাছ থেকে ইলম নেওয়া যায় না। ইঞ্চি যত কম জনপ্রিয়তা তত বেশি, ইঞ্চি যত কম লোকের ভিড় তত বেশি। ইঞ্চি যত কমে জনগণের চাহিদা তত বাড়ে। এগুলো কিয়ামতের আলামত। এখান থেকে তওবা করা জরুরি। কোন তাফসীর করার আগে বিজ্ঞ দিগার উলামাদের কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন, তাদেরকে বলা প্রয়োজন আমরা অমুক বক্তাকে দাওয়াত দিতে চাই, তার ইলমের খেয়ানত আছে কিনা সেটা পরীক্ষা করে তাকে এই বক্তব্যের মঞ্চে দেওয়া উচিত, না হলে কিয়ামতের দিন তার জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা বলেন? কারণ সে বানিয়ে বানিয়ে বক্তব্য করেছে। তকুনি শিফাহুম মাকারিদ মিনান নার, তাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হবে। এর দ্বারা ইঙ্গিত এই সমস্ত কাযযাব যারা মাউদু হাদিস, যারা দাঈফ সহিহ পার্থক্য বোঝে না। ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়া নাসিখ, ইমাম আহমদ বলেছেন তোমরা তাকে আলেম বলো না যে আলেম সহিহ, দাঈফ, নাসিখ, মানসুখ, আম, খাস ইত্যাদি জানে না, তাকে তোমরা আলেম বলে সম্বোধন করো না, কারণ সে আলেম নয়, সে জাহেলে মুরাক্কাব। ঠিক আছে? ঠিক। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে 2 নাম্বার আলামত থেকে আমরা বুঝলাম কিয়ামতের পূর্বে মানুষ কাদের কাছ থেকে ইলম নেবে। তারপর শুধু ইলম নিলে কি হবে? রাসূল তারপর বলেন ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গোমরাহ হবে আর জাতিরে কি করবে? পথভ্রষ্ট করবে। নিজেরাও গোমরাহ হবে, জাতিরও কি করবে? পথভ্রষ্ট হবে। কোরআন নাই, হাদিস নাই, নাম দিয়েছে তাফসীর মাহফিল, শুরু করেছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি। আছে না নাই? কোন দলিল নেই। শিয়াদের কবিতা বালাগাল উলা বিকামালিহি, এই অনুবাদ তাওহীদের বিরুদ্ধে যায়। বালাগা পৌঁছে দেওয়া, উলা সর্বোচ্চ পরে, বিকামালিহি পরিপূর্ণতার দরজায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নাকি পরিপূর্ণতার দরজায় পৌঁছে গেছেন, আবার ইনারাও হয়ে যান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আর আল্লাহকে জিজ্ঞাসা করো কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ আসনে নিয়েছেন? কে? জুড়ে বলেন কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা তার নবীর জিকিরকে, নবীর নামকে সুউচ্চ করেছেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালা কুনতা ফাদ্দান গালিযাল কলবি লা ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা সূরা ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন নবী হে আমার, আমি আল্লাহ যদি আপনার হৃদয়কে কোমল না বানাতাম, আপনার হৃদয়কে যদি আমি আল্লাহ ঠান্ডা না বানাতাম, আপনার হৃদয়কে যদি কোমল না বানাতাম, লান ফাদ্দু মিন হাওলিক, লোকেরা ইলমের জন্য আপনার চারপাশে ভিড় জমাতো না। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে সবকিছুর পথ দেখিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'নাকা ওয়িজরাক, কোরআন কারিমে আছে না নাই? আল্লাহ তাআলা তার নবীর বক্ষকে উন্মুক্ত করেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাওয়া, আল্লাহ তার নবীকে ইতিম অবস্থায় পেয়েছেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনি ছিলেন অমনোযোগী, হিদায়াতের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আপনার হিদায়াত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানে দল্লা মানে পথভ্রষ্ট অনুবাদ করা যাবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন মুফাসসির বলেছেন এখানে দল্লা হলো গাফিল হিসেবে এর অনুবাদ হবে। এখানে দল্লা এই জন্য কোরআনের শাব্দিক অর্থ করে আহলে কোরআনরা, আর আহলে হাদিসরা কোরআনের বাহ্যিক অর্থ নেয় আর মাজাজি অর্থ গ্রহণ করে। দেখে আগে এর অর্থ কি সাহাবারা করেছেন, তাবেঈরা করেছেন, তাবেঈরা করেছেন, মুতাকাদ্দিমরা করেছেন, মুতাআখিররা করেছেন, এরপরে ইমাম রব্বানি কি ব্যাখ্যা দিয়েছেন তার উপরে আমরা ব্যাখ্যা গ্রহণ করি। নিজে থেকে কোনো ব্যাখ্যা, নিজে থেকে কোনো নাস আমরা জনগণের কাছে দেই না। এটা আপনারা বুঝতে হবে। আপনাদের এই ওয়াজ বুঝতে কি কষ্ট হচ্ছে? আপনারা কি চান এই জমিন থেকে শিরক বিদআত উৎখাত হোক? আমি তো মনে করি এটা আমাদের সালাফিদের রাজধানী। আমি তো মনে করি এই সমস্ত এলাকাগুলো আহলে হাদিসের চরমভূমি। এই সমস্ত এলাকায় যারা নাপাক করতে চায়, যারা বিদআত এবং শিরকের প্রমোট করে, এই বক্তাদেরকে ঝাড়ু পিটা করে এই এলাকা ছেড়ে বের করে দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? এদের থেকে সাবধান থাকবেন, সর্বোচ্চ সাবধান থাকবেন। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, কোরআন এবং সুন্নাহ যেখানে আছে সেখান থেকে কথা বলেন। কোরআনের আয়াত জানে না, হাদিসের একটা তর্জমা জানে না,
বুঝতে পারছেন কি না? ইন্না ইহাবি ইন্না ওয়াহাবি কুছ ভি নেই, সে তো কিছুই হতে পারে নাই, কিন্তু আজকে এই সমাজগুলোতে ছড়াচ্ছে। হ্যাঁ, আপনার মানুষ হিসেবে ভুল থাকতেই পারে, আমরা সকলেই তুলনামূলক দুর্বল, তলাবা, আমরা কেউ উলামা নই। কথা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, আপনার একদিন হরফে জার হয় নাই, আপনার একদিন কি বলে এ আরবের ভুল হয়ে গেছে, আপনি মারফুকে মানসুব করেছেন, মানসুবকে মাজরুর করেছেন, এটা একটা বিষয়। কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন, আকীদায় ধোঁকাবাজি করবেন, এটা বড় বিষয়। এখানে আপনার সাথে কোনো রকমের আনুগত্য এটা চলবে না, ঠিক কিনা বলেন? তাহলে 2 নাম্বার আলামত থেকে জানলাম, যে কোনো বিষয়ে যদি আমরা কেউ এই সমস্ত আলামত জেনে আমলে পরিণত না করি। এই হাদিসগুলো বলার অর্থ কি? ইলমকে কিসে পরিণত করা? আমলে পরিণত করা, নাকি শুনলেন আর কান থেকে বের করে দিলেন? এরপরেও যদি আপনারা যারা এখানে মাহফিল শুনতে এসেছেন, করতে এসেছেন, করাতে এসেছেন, এরপরেও যদি আপনারা এই রকম খেয়ানতকারীদেরকে মঞ্চের মধ্যে বসান, আপনি মাহফিল কমিটি জাহান্নামের আগুনে জ্বলবেন, তাতে কোনো সন্দেহ নাই। কারণ আপনি এতদিন জানতেন না, আমি জানিয়ে দিলাম আপনাদেরকে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। জি, আমরা আমাদের থার্ড সিম্পটম, the third sin before the destroyed world, আমরা তৃতীয় আলামত নিয়ে কথা বলবো আপনাদের সামনে। এই পৃথিবী ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে যাওয়ার আগে। শুনবেন তো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি ছোট্ট, মানে আমাদের সকলের পরিচিত কিতাব মিশকাতের মধ্যে এসেছে, হাদিস নাম্বার 2025। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাকারাবাজ জামান, যেই পর্যন্ত মানুষের সময়ের বরকত উঠে না যাবে। কিসের বরকত? কিসের বরকত? আল্লাহর নবী বলেন ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, যেই পর্যন্ত মানুষের সময়ের বরকত উঠে যাবে। 1 বছরকে 1 মাসের মতন, 1 মাসকে 1 দিনের মতন, 1 দিনকে 1 মিনিটের মতন মনে হবে। এই তো আমার পাশে আমার হুজুর বসে আছেন, শায়েখ বসে আছেন, কিছুদিন পূর্বেই আমার মতন কুসকুসে কালো দাড়ি ছিল, আবার আমি কিছুদিন পূর্বে এখানের কিছু যুবকের মতো ছিলাম, কিন্তু সময়ের একটা ব্যবধানে কেমনে কেমনে করে হাওয়ায় বাতাসের মাধ্যমে আমাদের সময়গুলো ফুরিয়ে এসেছে। এখানে অনেক মানুষ আছেন যারা সময়ের কোনো বরকত খুঁজে পান না, কারণ তাদের মিনিট, কারণ তাদের সেকেন্ড, কারণ তাদের দিন, কারণ তাদের সপ্তাহ, কারণ তাদের মাস কোনো নেক আমলের সাথে জড়িয়ে নাই। এখানে এমন অনেক মানুষ আছেন যারা 50 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদের সাথে আদায় করতে পারেন না। এখানে এমন অনেক যুবক আছেন যারা এখনো পর্যন্ত আল্লাহকে ভালোবাসতে হবে এইরকম কোন ভালোবাসা আপনাদের অন্তরে নাই। এইরকম অবস্থা আমার আপনার মধ্যে আছে না নাই? এই জন্য আল্লাহ একটা সূরার মধ্যে সময়ের কসম খেয়েছেন। কোন সূরা? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন সূরা যদি নাজিল না করতেন, এই একটা সূরা যদি আল্লাহ নাজিল করতেন, এটা মুসলমানদের জন্য যথেষ্ট ছিল। কারণ আল্লাহ তাআলা এখানে 4টা কর্মসূচির কথা বলেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। ইমাম শাফিঈ উদাহরণ দেন, সময় হলে বরফের মতন। একজন বরফ বিক্রেতাকারী যদি প্রচন্ড রোদের ভিতরে বরফ বিক্রি করতে শুরু করে, প্রচন্ড রোদের তাপে যেমন ওই বরফটা গলে গলে পড়তে শুরু করে, আপনার সময়টা এই জন্য আপনার কাছে মূল্যবান। এই জন্য কবি উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, টাইম এন্ড টাইড এন্ড ওয়েট ফর নান, টাইম ইজ ভেরি শর্ট, আর্ট ইজ লং। সময় নদীর পানির মতন বহমান। এই জন্য হাসরের ময়দানে কবরে 3টা প্রশ্ন করা হবে। হাসরে কয়টা প্রশ্ন? হাসরে 4টে প্রশ্ন করা হবে। এর মধ্যে একটি প্রশ্ন হলো, তুমি সময়কে কোনভাবে অতিবাহিত করেছো? তোমার বৃদ্ধকাল, যুবককাল, তোমার কালগুলো কিভাবে কেটেছে? মানুষের অনেকগুলো কাল আছে, শিশুকাল, কৈশোরকাল, যুবককাল, তারপরে হলো প্রৌঢ়কাল, তারপরে হলো বৃদ্ধকাল। আমরা এই 5টা কালের শিকড়ে বন্দী। এই কাল যদি আমরা সঠিকভাবে আদায় না করতে পারি, এই জন্য আমাদের প্রতিটি নিঃশ্বাস, আমাদের প্রত্যেকটা আমল আল্লাহ এবং তার রাসূলের পথে হওয়া দরকার আছে না নাই? আমাদের দেশের অনেক লোকেরা খালি বলে দিন কায়েম করব, দিন কায়েম করব। ভাই সাহেব, দিন কায়েম বলতে জানো কি? শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা। এখানে ইকামত
ইকামতে দিনের ব্যাখ্যা করেছেন ইবনে আব্বাস, ওয়া দীনুল্লাযী জাআত বিহি ওয়া তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার বক্তব্য নয়, তাফসীরে তারিখুত তাবারিতে ইমাম জারির তাবারি আলোচনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দিন অনুযায়ী, হালাল অনুযায়ী, হারাম অনুযায়ী একটা মানুষ যা করবে তাই হলো তার জন্য দিন কায়েম। আপনি দিন অনুযায়ী পানি পান করলেন, এটা আপনার জন্য দিন কায়েম। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন সহিহ সানাদে, ওয়া দীনুল্লাযী জাআত বিহি তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারাম। হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে আপনি যা করবেন তা আপনার জন্য দিন কায়েম। আপনি যে রাসূলের সুন্নাহ মোতাবেক টয়লেটে বসে আছেন, এই টয়লেটটাও আপনার জন্য দিন কায়েম। আপনি যে কোরআন ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করেছেন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করেছেন, চুরি করলে হাত কাটার বিধান বাতিল বিধান আপনি তৈরি করেছেন, আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি তৈরি করেছেন, এটা দিন কায়েমের একটা অংশ, পার্ট অফ স্পিচ হলো এই দিন কায়েমের অংশ, এটা পার্ট অফ দিন। কিন্তু শুধুমাত্র নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, নফল নাই, তাওহীদ নাই, শিরক নাই, বিদআত নাই, কবিরা গুনাহ নাই, কোনো কিছু নাই, 3.5 হাত বডিতে কোনো মেরামত নাই, খালি দিন কায়েম, দিন কায়েম, দিন কায়েম। এটা দিন কায়েমের একেবারে 100% ভুল ব্যাখ্যা। ভালো লাগুক আর না লাগুক, আমি দলিল দিয়েছি সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, এবং আমি প্রকৃত ব্যাখ্যা দিয়েছি। আল্লামা ইখওয়ানুল মুসলিমের বিখ্যাত আলেম সৈয়দ কুতুব শহীদ, নাম শুনছেন কিনা, তিনিও ইকামতে দিন বলছেন হুয়া তাওহীদ, এটা হলো তাওহীদ প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? এখানে কিন্তু ভুল বুঝবেন না, এর মানে এই নয় যে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক আমরা এর বিরোধী, নাউযুবিল্লাহ, মাআল্লাহ, আল্লাহ লানত বর্ষিত হবে যদি আমি এই কথা বলি। আমি বলছি যে দিন কায়েম প্রতিটি জিনিস, প্রত্যেকটা দিনের অংশ। এখানে খেদমতে দিন, ইকামতে দিন আলাদা ইস্তেসনা। আল্লাহ রাসূল থেকে, সাহাবী থেকে, তাবী থেকে, তাবে তাবাই থেকে কেউ এটাকে ডিভাইড করেন নাই। কথা বুঝতে পারছেন কিনা? কেউ এটাকে তাফরিক করেন নাই। আপনি তাফরিক করার কে? কথা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কিছুটা? আপনি যা ভালো কাজ করবেন দিন অনুযায়ী, সেটা কি দিন কায়েম। একটু উদাহরণ দিচ্ছি। এই উদাহরণ দেওয়ার জন্য ইমাম মুনজিরের তারগীব ও তারহিবের 1894 নাম্বার আলবানী সহিহ বলেছেন, আহমেদ শাকের, মোহাম্মদ শাকের সহিহ বলেছেন, ইমাম নাসাই কিতাবুদ দুআফার মধ্যে হাদিসটা সহিহ বলেছেন। এবার হাদিসটি আমি 1294 নাম্বার হাদিস। দিন কায়েম যে কি জিনিস এটা একটু বুঝাবার জন্য হাদিসটা বলবো, শুনবেন তো নাকি? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি ওযু করে জিকির করতে করতে রাতের বেলায় ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা তার পাহারার জন্য একজন ফেরেশতা তার কাছে মোতায়েন করেন। আল্লাহর নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাআরু মিনাল লাইলি। রাতের বেলায় ডান কাত হয়েছেন, বাঁ কাত হয়েছেন, একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি এই গোলামকে ক্ষমা করে দাও, তুমি এই গোলামকে maaf করে দাও, তার উপর রহম দান করো। কারণ এই ব্যক্তি জিকির করতে করতে পবিত্রতা হাসিল করে বিছানায় ঘুমিয়ে পড়েছে। তার মানে হলো ঘুমিয়ে ঘুমিয়ে আপনি যে আছেন, আপনার ঘুমটাও আপনার জন্য দিন কায়েম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলিম শরীফের বর্ণনায় কিতাবুত তাহারাতে এসেছে, কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ সহবাসের দোয়া পড়ে তার স্ত্রীর উপর আরোহণ করে, আল্লাহ তার ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন, আমার এই গোলামদের আমলনামায় ইবাদতের সওয়াব তোমরা লিখে দাও। কি আপনার দিন কায়েম না? পুরাটাই দিন। আপনার দাড়ি, আপনার ইকামতে দিন। আপনার এই যে সুন্নাহ অনুযায়ী পানি খাচ্ছেন, এটা আপনার ইকামতে দিন। আপনি যা করবেন, আপনার স্ত্রী তরকারিতে লবণ কম হচ্ছে না বেশি হচ্ছে, এই যে মিলহন, এই লবণটাতে জিহ্বা দিয়ে এই লাযিজ নাকি, এটা অনেক অসুস্বাদু, এটাকে বুঝার জন্য জিহ্বা দিয়ে চাকলো, এটাও তার দিন কায়েমের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কত সুন্দর আমার ইসলামের ব্যাখ্যা, কত চমৎকার তাবিল করা হয়েছে। কথা কি বুঝতে পারছেন কিনা? আমার কথা আমার বোধ হয় বাংলাতে বলছি, শুদ্ধ বাংলাতে, আপনাদের বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা নয়। তাহলে আমি স্পষ্ট করে বলছি,
কিয়ামতের কয় নাম্বার আলামত বলছি আপনাদের সামনে? 3 নাম্বার আলামতে কি বলেছিলাম মনে আছে? সময়ের বারাকাত। তাহলে আমরা সময়ের মূল্য দিব। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআন মাযকুরা। আল্লাহ সময়ের নামেও একটা সূরা নাজিল করেছেন, দাহর। দাহরের আরেক নাম কি? সূরা ইনসান। কারণ মানুষ মানেই সময়। সময় মানে কি? মানুষ। একটা গুলি থেকে গুলি যদি বের হয়ে যায় তার যেমন আর কোনো মূল্য নাই, শূন্য দিলেন তার যেমন কোনো মূল্য নাই। আপনার এই সময় যদি আখিরাতের জন্য কাজ না লাগে আপনার তেমন কোনো মূল্য নাই। কারণ আজকের 1 মিনিটের ক্ষতি আখিরাতে 1000 কোটি বছরের ক্ষতি। আজকের 1 দিনের ক্ষতি আখিরাতের 1000 বছরের ক্ষতি। কারণ কোন 1 মিনিটে আপনার মৃত্যু হবে এটা আপনার জানা নাই। রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মানুষের শেষ ভালোর উপরে তার ফয়সালা নির্ভর করবে। কেউ তো ইবাদত করতে করতে জান্নাতের এত নিকটে এসেছে তাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেন, কারণ তার শেষ আমল ভালো না। আবার কেউ জাহান্নামের কাজ করতে করতে জাহান্নামের এত নিকটে আছে, 3 হাত বাকি, আল্লাহ তাকে জান্নাতও দিয়ে দেন। হুজুর কোন কিতাবের হাদিস? বুখারীতে আছে, উস্তাদ বিদ্যমান আছে। এর অর্থ হলো আপনার শেষ আমল যেন ভালো হয়, এর অর্থ হলো আপনার শেষ আমল যেন হকের উপর হয়, এর অর্থ হলো আপনার পুরো আমলটা যেন কোরআন সুন্নাহর উপর হয়। সাহাবী আব্দুল্লাহ ইবনে হাবিব কিতাবুজ জুহুদের মধ্যে ইমাম হাম্বল হাদিস সংকলন করেছেন। তিনি লাঠিতে ভর করে মসজিদে আসছেন। তার ছাত্ররা জিজ্ঞাসা করলো, আপনি তো ঘরে থাকলেই পারতেন, মসজিদে আসছেন কেন? তিনি বললেন, আমার নবীকে বলতে শুনেছি, মা দানা মুসাল্লা ইয়ানতাবিরুস সালাহ। আল্লাহর কোন বান্দা যদি নামাজের মুসাল্লায় নামাজের জন্য অপেক্ষায় থাকে, ওই সময়টুকুকে আল্লাহ তাআলা নামাজের সওয়াব হিসেবে আমলনামায় লিখে দেন। কত চমৎকার কথা! প্রত্যেকটা নিঃশ্বাস, হ্যাঁ মাশাআল্লাহ, প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত আমাদের দামি, কিমত, বড় কিমত, আল্লাহর কাছে বড় দামি। কিন্তু আমরা সেগুলোকে লাগাই না। আমরা খেই হারিয়ে ফেলেছি। অমুকের দোষ তমুকের দোষ, অমুকের গীবত তমুকের গীবত, অমুকের বাড়ি তমুকের বাড়ি, আমি জন্মের মতন করি, কিন্তু আমার আখিরাতকে সাজাই না। প্রত্যেক দিন জুমার দিন ইমাম সূরা পড়ছেন, বাল তুসিরুনাল হায়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কোন সূরা? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা الذي خلق فسوى والذي قدر فهدى। আছে না নাই? পড়ছেন আপনি প্রত্যেকদিন, কিন্তু আপনার কলবের মধ্যে কোরআনের ভালোবাসা ঢুকে নাই। ঠিক কিনা বলুন? এজন্য এই দ্বিতীয় আলামত থেকে তারাই কাজে লাগাতে পারবে যারা যার মনে চাহাত আছে, যার মধ্যে তামান্না আছে, যার মধ্যে হোপ আছে, এক্সপেক্ট আছে, প্রসপেক্ট আছে যে আমি আমার এই সময়গুলোকে এখন আল্লাহর পথে পরিচালিত করব। আপনি গুনাহ ছেড়ে দেন, আপনার সমগ্র বালা মুসিবত আল্লাহ উঠায় নেবেন। আর এই জমিনে যদি গুনাহ না হতো, আল্লাহ জমিনে তোমাদের সাহায্যের জন্য হাজার হাজার ফেরেশতা নাজিল করেছেন। কেন বদরের যুদ্ধে আল্লাহ ফেরেশতা পাঠান নাই? আল্লাহ তো 5000 ফেরেশতারও ওয়াদা আছে কোরআন কারিমে। আমরা সেগুলোকে সময় কাজে লাগাই না। আমরা ওয়াজ নসিহত শুনি কেন জানেন? এটা এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। বছর একটা বাৎসরিক ওয়াজ মাহফিল করা লাগবে, কিন্তু না, আপনার নিয়তকে ইসলাহ করেন। এটা আপনার মুক্তির একটা বড় রাস্তা হতে পারে, এটা নেক আমলের একটা রাস্তা হতে পারে। এই যে আমি হাদিসগুলো বলছি, এই হাদিস যদি কোনো মায়ের কানে লাগার পরে তার মধ্যে যদি প্রত্যাশা আসে আমি আল্লাহর পথে আসবো, এই হাদিস যদি কোনো এক বুড়ো বৃদ্ধ পিতার কানে লাগার পরে তার মধ্যে যদি প্রত্যাশা আছে আমাকে পরিবর্তন হওয়া দরকার, তাহলে এটাই তো আপনার মাহফিলের কামিয়াবি, এটাই তো আপনার সার্থকতা, নাকি বলেন? এই জন্য অনেকেই বলে হুজুর কিচ্ছা কাহিনী বলবেন। আমি বলবো কিচ্ছা বলার দরকার কি? আমার আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। যখনই কোনো ঈমানদারের সামনে আল্লাহর নাম উচ্চারিত হবে, ঈমানদারের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। আর যখনই যে ব্যক্তি আমার কোরআন কারীম থেকে আয়াত তেলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাড়িয়ে দেব। তার মানে কিচ্ছা বললে ঈমান বাড়ে না, হাদিস
বললে ঈমান বাড়ে, কোরআন বললে ঈমান বাড়ে। আহসানুল কাসাস, কোরআনের সঠিক কিচ্ছা বললে, নবীদের জীবনী যদি প্রমাণিত জীবনী বলি তাহলে ঈমান বৃদ্ধি পায়। এই জন্য দেখবেন যারা সুরের বক্তা, বাদারি বক্তা, ক্যাসেটি বক্তা, কন্টাকি বক্তা, বানোয়াট বক্তা, তাদের মাহফিল কোনোদিন জমে আর কোনোদিন জমে না। কিন্তু আল্লাহর কসম, আহলে হাদিসের কিবারুল উলামা বাংলাদেশে যারা আছে তারা বক্তব্য দেয় জনগণ শুধুমাত্র কোরআন হাদিস শোনার জন্য এইখানে মঞ্চায়িত হয়, জামায়াত হয়। ঠিক না? ঠিক। এটা তো বড় কোয়ালিটি, দ্য বিগ কোয়ালিটি। এভরিবডি দে ক্যারি অন, সবাই বহন করছে। কোন তরফ থেকে? মেম্বার অফ আহলে হাদিস, আহলে হাদিসের লোকদের। কারণ তারা সাহাবী কি কাসরাদার, আহলে হাদিস কি চৌকিদার। তারা আমাদের অন্যতম একটা মূলস্তম্ভ, যেটা আমরা করতে পেরেছি। কথা বুঝতে পেরেছেন কিনা? আপনি বিশ্বাস করেন, আমি যদি ইখওয়ানিতে যেতাম আর দেওবন্দীদের নৌকার পালে থাকতাম, তাহলে আমি আজকে অনেক উঁচু লেভেলে তাদের দলে থাকতে পারতাম। কথা কি বুঝতে পেরেছেন কিনা? কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য সেই উঁচু দরে নয়। আমার লক্ষ্য উদ্দেশ্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, সানাউল্লাহ অমৃতসারী, নজির আহমেদ দেহলভী যেভাবে ভারতবর্ষে ইসলামের প্রচার করেছেন, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, আর ওই মুরতাদ নাস্তিক ওই সমস্ত ব্রাহ্মবাদীর বিরুদ্ধে যেভাবে তিনি মুনাজারা করেছেন, বিদআতের বিরুদ্ধে যেভাবে তিনি মুনাজারা করেছেন, অন্যায় অসত্যের বিরুদ্ধে ইলম দিয়ে, ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, রাসূলের মত দিয়ে, পথ দিয়ে যেভাবে তিনি মোকাবেলা করেছেন, একজন আহলে হাদিসের ওইভাবে মোকাবেলা করা উচিত। ঠিক কি না বলুন? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক এনায়েত করুন। আমরা কয়টা আলামত শুনলাম? 3টি আলামত শুনলাম। তাহলে এই আলামত থেকে আমরা কি শিক্ষা নিলাম? টিট ফর ট্যাট। আমরা শিখলাম এটাই যে আমরা প্রত্যেক দিন সময়টাকে মূল্যায়ন করব, সেকেন্ডকে মূল্যায়ন করব, মিনিটের মূল্যায়ন বাড়বে, মিনিটকে মূল্যায়ন করব, তাহলে আমার 24 ঘন্টার মূল্যায়ন বাড়বে, ঘন্টাকে মূল্যায়ন করব, সপ্তাহের মূল্যায়ন করবে। দেখেন, আমরা নিজেরাও জানি না, আমাদের প্রত্যেকটা বান্দার আমল নামা কিন্তু শুধু ফেরেশতা দেখেন না, আল্লাহ নিজেও প্রত্যেক বান্দার আমল নামার দিকে গভীর তীক্ষ্ণ দৃষ্টি দেন। এর আয়াত, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কুরআনে আছে না নাই? সূরা ফুরকান 23 নম্বর আয়াত। আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের আমলের দিকে আল্লাহ গভীর দৃষ্টি দেন। ফাজআলনাহু হাবাআম মানসুরা, যার আমলনামায় শিরক, বিদআত, কুফর থাকে, তার আমলকে বিক্ষিপ্ত ধুলোর মতো উড়িয়ে মারা হয়। এজন্য আমরা জীবন ফুরানোর আগেই প্রত্যেকে কি আমল করতে চাই? নেক আমল করতে। আমাদের স্লোগান, সূরা আসরের স্লোগান, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটাই হলো আমাদের শিক্ষা, যে ক্ষতিগ্রস্ত না 4 প্রকার ব্যক্তি, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে। ঠিক নেবে, ঠিক জুড়ে বলে। তাহলে কয়টা আলামত বলেছি? 3টা আলামত। যারা এত লোক হওয়ার পরও 2-1 লোক বৃদ্ধ প্রস্তাব টয়লেটের জন্য দেয়, বিভিন্ন কথা, কিন্তু এমনি যদি কেউ ডিস্টার্ব করে তাকে পা ধরে বসিয়ে ফেলেন, বলেন যে কোরআনের মাহফিলে বসলে এইরকম দৌড়াদৌড়ি করা ঠিক নয়। 2-1 করছে, আলহামদুলিল্লাহ, আপনারা খুব সুন্দর শ্রোতা, ভালো শ্রোতা। এই এলাকায় যত মাহফিল করি লোকজন শুনে শেষ পর্যন্ত যে বক্তা কি আলোচনা করছে। এটা এই জন্যই ওয়াজ বুঝতেও এক প্রকারের ইলম লাগে, প্রশ্ন করতেও এক প্রকারের কি লাগে, প্রশ্ন করতে যে ইলম লাগে। এজন্য আল্লাহ মানুষকে পাঠান নাই, জিবরিলকে পাঠাইছেন। আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিল ইহসান। মোহাম্মদ ঈমান কি, ইসলাম কি, ইহসান কি? ওমর বলেন, এই লোক বিজ্ঞের মতন কথা কয়, অজ্ঞের মতন কথা কয়, আবার বিজ্ঞের মতো বলে, হ্যাঁ মোহাম্মদ আপনি ঠিক বলছেন, ঠিক বলছেন। হে ওমর, যিনি অজ্ঞের মতন প্রশ্ন কইরা আবার বিজ্ঞের মতো জবাব দেয়, তিনি অন্য কোন নয়, তিনি জিবরিল আলাইহিস সালাম আমাকে ঈমান, ইসলাম, ইহসান শিখাবার জন্য এসেছেন। এজন্য প্রশ্ন কিভাবে করতে হয় এটাও একটা কি লাগে, ইলম প্রয়োজন। আমরা কয়টা আলামত বলেছি? 3টি আলামত। এবার আমরা 4র্থ আলামত বলবো, এবং এই আলামতটা আজকের রজনীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এখানে যুবক আছে 25 বছরের, কে কে হাত তুলেন? 25 বছর পর্যন্ত যুবক কে কে আছেন? মাশাআল্লাহ, অনেকগুলো যুবক আছেন, হাত নামান।